হ্যালো, অ্যান্সারিং টু টক্সিক লাইফ। উনি নামটা আপনাদের কাছে উইয়ার্ড লাগলেও ওনার যে ঘটনা, যে সমস্যাটা হচ্ছে, এরপরে ওনার আসলে লাইফটাকে টক্সিক লাগাটাই স্বাভাবিক। তো ওনার কোয়েশ্চেনটা পড়ি, কারণ উনি একই কোয়েশ্চেন দেখলাম অনেকবার করেছেন। আপনারা জানেন যে আমি ইদানিং আসার সময় পাচ্ছি না। আজকে কয়েকটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, তাড়াতাড়ি একটু সময় পেয়েছি। আচ্ছা ম্যাম, আমার থাইরয়েড আছে 8+, একটি টিউব ব্লক, আমার আগে একটি বেবি পেটে মারা যায়, এখন অনেক দিন ধরে চেষ্টা করছি কিন্তু বেবি হচ্ছে না, আমি হতাশ, কি করব এখন? থাইরয়েড আপনারা জানেন যে আপনাদেরকে করতে দেওয়া হয় মেইনলি TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, TSH। ওনার যেটা 8 এসেছে এটা অনেকটা বেশি এসেছে। তাহলে আমরা কত চাই? আমরা 2.5-এর নিচে চাই। যদিও বলা হয় কিছু কিছু ল্যাবে 0.3 থেকে 3 বলা হয় নর্মাল, কিছু কিছু ল্যাবে 0.5 থেকে 5 এটাকে নর্মাল বলা হয় আর কি। ল্যাব টু ল্যাব এতটুকু অল্প কম বেশি ভ্যারি করতে পারে আর কি। সাথে FT3 FT4 এগুলো করা হয় আর কি। হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েড মানে থাইরয়েডের সমস্যা, থাইরয়েড বেশি থাকলেও সমস্যা, কম থাকলেও সমস্যা, সুতরাং ওইটা রেঞ্জের মধ্যে থাকতে হবে। ফার্টিলিটি হওয়ার জন্য, ঠিকমতো বাচ্চা হওয়ার জন্য আমরা চাই TSH, যেটা এটা অ্যাকচুয়ালি স্ক্রিনিং 3টাই করতে দেওয়া হয় না। TSH FT3 FT4 3টাই লাগে না, শুধু TSHটা দিয়েই আমরা প্রথমে, যদি এটা নর্মাল থাকে অন্য দুইটা না করলেও হয়। ওইটা যদি 2.5-এর নিচে থাকে তখন আমরা বুঝি যে স্বাভাবিকভাবে বাচ্চা হওয়ার ব্যাপারগুলো হবে, বাচ্চা ধরবে, বাচ্চা অ্যাবর্শন হবে না, স্বাভাবিক ডেলিভারি হবে। তো ওনার 8 আছে মানে অনেক বেশি আছে। TSH যদি বেশি থাকে তাহলে বোঝা যাবে যে হাইপোথাইরয়েড। সেটাকে আমরা থাইরক্সিন দিয়ে ট্রিট করি। প্রথমে লো ডোজে স্টার্ট করি 25 মাইক্রোগ্রাম দিয়ে, তারপরে সেটা ফলো আপ করে করে যতক্ষণ পর্যন্ত 2.5-এর নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে যে ট্রিটমেন্ট দিতে থাকি, এবং 2.5 আসলেই একটা স্বাভাবিক বাচ্চা হওয়া সম্ভব। এমন হতে পারে যে আপনার যে বাচ্চা মারা গিয়েছে সেটা কিন্তু থাইরয়েডের জন্য হয়ে থাকতে পারে, সুতরাং এটা নর্মালি আনাটা জরুরি। ঠিক আছে? তো হাইপোথাইরয়েডের লক্ষণ কি কি থাকে? হ্যাঁ, যে আপনার হঠাৎ মুটিয়ে যাচ্ছেন, অনেক বেশি ওজন বেড়ে যাচ্ছে, আপনার হচ্ছে যে অনেক শীত লাগছে, অল্পতেই ঠান্ডা লাগে, যেখানে সবার গরম লাগছে আপনার ঠান্ডা লাগছে, আপনার মাসিকের পরিমাণ হঠাৎ করে বেড়ে গিয়েছে। হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো যদি হয়, অনেক দুর্বল লাগছে, হ্যাঁ, কাজ করতে ইচ্ছে করে না, এগুলো সাধারণত হয়ে থাকে। থাইরয়েডের আরও অনেক সমস্যা আছে। তো থাইরয়েড শুধু বাচ্চা হওয়ার সাথে রিলেটেড না, দেখা যায় যে আপনার স্বাভাবিক জীবনযাত্রাতেও ব্যাঘাত ঘটায়। তাই থাইরয়েডের টা নিয়ন্ত্রণে আনাটা খুবই জরুরি। সুতরাং আপনার প্রথম কাজ এটা। ঠিক আছে? তো সেটা আপনি বাসায় বসে পারবেন না, আপনাকে অবশ্যই আমাদের তত্ত্বাবধানে থেকেই সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এক্ষেত্রে আমরা অ্যান্টিবডিও করাই। হ্যাঁ, কিছু অ্যান্টিবডি আছে, সেটা দিয়ে আমি বুঝতে পারি যে আপনার রোগটা কত দূর পর্যন্ত আছে আর কি। অনেক সময় TSHটা নর্মাল থেকেও কিন্তু দেখা যায় যে মানে হাইপোথাইরয়েড, কিছু কিছু হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, হ্যাঁ, যেটা হরমোনগুলো ঠিকঠাক মতো রক্ত পরীক্ষায় আসে না, যেটা আমরা চাচ্ছি, যেটা দিয়ে আমরা নিয়ন্ত্রণ মানে রোগটাকে আমরা ডায়াগনোসিস করি, ওভাবে আসে না, সেটাকে আমরা বলি যে সাবক্লিনিক্যাল, ক্লিনিক্যালি আসেনি কিন্তু তার আছে, তখন আমরা থাইরয়েড অ্যান্টিবডিটা করাই আর কি। সেটা দিয়ে সেটা যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু আর আমরা এই 3টার উপর নির্ভর করি না, তখন সরাসরি তাকে থাইরক্সিন বা ওই যে হরমোনটা সেটা স্টার্ট করে দেওয়া হয়, যেটা খালি পেটে সকাল থেকে খেতে হয়। সুতরাং এটা একটা দেখবেন যে আপনারা যারাই আসেন আমার কাছে বা অন্য গাইনোকোলজিস্টের কাছেও যান, দেখবেন যে আমরা TSHটা রুটিনলি করতে দেই। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আপনার টিউব একটা ব্লক আছে, টিউব একটা খোলা থাকলেও বাচ্চা হওয়া সম্ভব। সুতরাং একটা টিউব থেকে আপনার বাচ্চা হচ্ছে না এটা বলা সম্ভব না। একটা টিউব খোলা আছে আপনি বলছেন, বাট আপনি কতটুকু শিওর? এই জন্য দেখবেন যে আমার কাছে যারা আসেন তারা জানেন যে আমি প্রথমেই নিজের হাতে একটা
টিভিএস করে নিই, ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি। সব রোগীকেই আমি নিজে একটা দেখে ফেলি পুরাটা, যে তার জরায়ু কেমন আছে, ডিমগুলো কেমন আছে, ডিমগুলোর সাইজ কেমন, নাম্বার কেমন। আপনারা সবাই জানেন আমি চেম্বার করি, রোগী দেখি, কিন্তু আপনারা এটা জানেন না যে আমি যে আমার রোগীদের আল্ট্রাসাউন্ডটা নিজের হাতে করি, আমি আমার রোগীর টিউব পরীক্ষাটা নিজের হাতে করি। ঠিক আছে, এই যে আপনি টিউব একটা বন্ধ একটা খোলা বলছেন, কে কোন সনোলজিস্ট কি বলেছে, আমি অ্যাকচুয়ালি সেটার উপর নির্ভর না করে নিজের হাতে সেটা করে দেখে নিই। আমার কাছে যারা আসছেন, অনেক দূর দূর থেকে আসেন, তারা জানেন যে সবারই অভিজ্ঞতাটা হয়েছে যে ম্যাডাম এটা নিজের হাতে করে। ম্যাডাম ডাকে না, সবাই আমার সাথে দেখা করলে সবাই আপু ডাকা শুরু করে, কেন জানি না। আচ্ছা, এটা আমার ভালো লাগে, সমস্যা নেই। আপনাদের যত কাছাকাছি আসা যাবে এটা আমাদের রিলেশনশিপটাকে ভালো বিল্ড করবে। তো চিকিৎসা দিচ্ছি আপনাদেরকে অনেক। একটা সুখবর যেটা, আমি অ্যাকচুয়ালি এগুলো সবাই আমাকে আমার সাকসেস এগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে। আমার প্রচুর প্রেগনেন্সি হচ্ছে, এটা আপনারাও জানেন। আমি কিছু ভাবছি সব ডাউনলোড করে একটা একটা ফাইল করে ফেলবো। আমি নিজেও এক্সপেক্ট করিনি যে এত সাকসেস আসবে। তারপর আমি বলবো যে কখনোই আপনি এটা ভাববেন না যে আমার প্রথম মাসেই হয়ে যাবে, প্রথমবারই হয়ে যাবে। তবে এটা আপনাকে জানতে হবে যে ছুটে যাওয়া যাবে না। আপনারা একটু ট্রিটমেন্ট করে ছুটে চলে যান, ছেড়ে দেন, এটা করা যাবে না। আমাদেরকে অ্যাটলিস্ট একটু 3-4 মাস সময় দিতে হবে, যাতে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে আমাদের ট্রিটমেন্টগুলো চেষ্টা করতে পারি। সো আপনাকে বলবো টক্সিক লাইফ, নিজের নামটা চেঞ্জ, এভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে নিজের নাম চেঞ্জ করে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। ফ্রাস্ট্রেটেড হবেন না, আপনার এখনও অনেক সম্ভাবনা আছে। আপনি আপনার সব কাগজপত্র নিয়ে অবশ্যই চলে আসবেন, আমি দেখব সমস্যাটা কোথায়। ঠিক আছে, এমন হতে পারে যে ছোট একটা জায়গায় আপনার সব সম্ভাবনা আটকে আছে। একটুখানি মডিফাই করে দিলে, একটুখানি ট্রিটমেন্ট দিলেই হয়তো আপনার স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে। আমার কাছে যারা আসছেন তারা জানেন যে আমি খুব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে চেষ্টা করি যে প্রেগনেন্সিটা ধরিয়ে দেওয়ার, এবং প্রেগনেন্সি যাতে অ্যাবর্শন না হয়ে যায়। অনেক অনেক কথা বলি তো যাই হোক, সো আসেন দেখা যাক আপনার টক্সিসিটিটা লাইফ থেকে দূর করা যায় কি না, যাতে আপনি হতাশা থেকে বের হয়ে আসতে পারেন আর কি। থাইরয়েড নিয়ে অনেক কথা আসলে বলার আছে, ঠিক আছে, আমি আরও 2-1 ভিডিও করব। আর টিউব ব্লক নিয়েও এটা একটা কথা যে আমি খুবই অবাক হচ্ছি যে বিভিন্ন সময় তো আপনারা কোথায় কোথায় থেকে যেন টিউব ব্লক নিয়ে আসছেন। আমি তো নিজের হাতে পরীক্ষা করে দেখি টিউব খোলা, তাহলে টিউব ব্লক কিভাবে হইলো আই ডোন্ট নো। এমনও হতে পারে ওই অ্যাট দ্যাট টাইম, ওই যে বলেছি যে হিস্টোসালপিঙ্গোগ্রাফি করার সময় অনেকে ব্যথা পায়, ব্যথা পেয়ে যখন স্টাক হয়ে থাকে, অনেক বেশি হয়ে থাকে, পেইনে কুচকে থাকে, তখন হয়তো ডাইটা পাস করতে পারে না, সে কারণে দেখা যায় যে টিউবটা ব্লক রেজাল্ট আসে। কিন্তু আমি তো স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করি, সেটার সময় দেখা যায় যে রোগী অতটা ব্যথা পায় না, বেশিরভাগ সময় মানে তেমনই ব্যথা পায় না, এবং তখন হচ্ছে যে আমি অসঠিক রেজাল্টটা পাই আর কি। সুতরাং টিউব ব্লক ভেবে সব কিছু ছিঁড়ে ছুঁড়ে বসে থাকবেন না, আসেন দেখি আমি আপনার জন্য কি করতে পারি। ভালো থাকেন। ও আমি কখন বসি, কিভাবে বসি, এখন আমি কিন্তু 2 দিন বাড়িয়েছি। আনোয়ার খান মডার্ন ধানমন্ডিতে বসি, আপনারা তো জানেন, বিকেল 5টা, তবে 6টা বেজে যায়, 6টা থেকে আসাই ভালো। তারপরে হচ্ছে 6টা থেকে 10টা বসি, এবং হচ্ছে এখন 5 দিন বসি, কিন্তু শনি থেকে বুধ, ক্যাপিটাল মার্কেটের উপরে লিফটের 5, ডক্টর ফারজানা রহমান রিঙ্কি। ঠিক আছে, ভালো থাকেন, দেখা হবে, আর নিজের যত্ন নেবেন।